কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যোগিনী একাদশী 22 জুন 2025 খ্রিস্টাব্দ 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার। এই দিন পবিত্র ও শুভতম যোগিনী একাদশীর দিন। ঘুমানোর পূর্বে অবশ্যই উচ্চারণ করুন এই একটি শক্তিশালী মন্ত্র, মহাপ্রভাবশালী মন্ত্র। এতে ব্যক্তির সকল ইচ্ছা পূরণ হবে। পাশাপাশি অবশ্যই তুলসী তলায় এই একটি জিনিস রেখে দিন। এতে সমস্ত অমঙ্গল কেটে যাবে, বাস্তু দোষ দূরীভূত হবে এবং ব্যক্তির সর্ব মনস্কামনা পূর্ণ হবে। দেখুন, তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী। একাদশীর দিন অত্যন্ত পবিত্র দিন। বছরের দ্বাদশ মাসের মধ্যে 24টি একাদশী রয়েছে, কিন্তু তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত। এই দিনে প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে পূর্ণ শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা। যে ব্যক্তি প্রতিটা একাদশীর ব্রত সঠিকভাবে পালন করে তার সকল পাপ নাশ হয়ে যায় এবং অন্তিমে ভগবান বিষ্ণুর ধামে গতি হয়। পাশাপাশি যে ব্যক্তি প্রত্যেহ যে সংসার তুলসী সেবা হয় সেই সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। তো এই দিনে অবশ্যই আপনি তুলসী দেবীর সেবা করুন, তুলসী দেবীর পরিচর্যা করুন। বিশেষ করে এই যোগিনী একাদশী ব্রতের দিনে তুলসী তলায় অবশ্যই রেখে দিন এবং রাতে ঘুমানোর পূর্বে মহাশক্তিশালী দেবতাদেরও দুর্লভ এই মহাশক্তিশালী দুর্লভ একটি মন্ত্র 3 বার উচ্চারণ করুন। ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই রাত্রে ঘুমানোর পূর্বে 3 বার উচ্চারণ করুন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই যোগিনী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধি লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা শ্রীকৃষ্ণের নামটি অবশ্যই একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, প্রথমত বলা হয়েছে যে তুলসী মহারানী ভগবান বিষ্ণুর প্রিয়সী, বিষ্ণু ভগবানের সব থেকে কাছের। মনে রাখবেন, এই জন্য দেখবেন সর্বত্র বৈষ্ণব মঠ বলেন, গৌড়ীয় মঠ বলেন বা সকল মন্দিরে বলেন, সেখানে সকালে এবং সন্ধ্যায় সর্বপ্রথমে তুলসী দেবীর পূজা অর্চনা করা হয়, তারপর ভগবানের সেবা পূজা হয়। কেননা ভগবান ওই পুজো গ্রহণ করেন না যেখানে তুলসী দেবী, বৃন্দা দেবীর সেবা পুজো না করা হয়। যার গলায় তুলসী কাষ্ঠের মালা থাকে না, সেই ব্যক্তির পূজা ভগবান গ্রহণ করেন না। সর্বপ্রথমে তুলসী সেবা, তারপর ভগবানের সেবা। দেখুন, যেখানে ভগবান তুলসী বিনা কোনো কিছু গ্রহণ করেন না, সেখানে আমাকেই সর্বপ্রথম বাদ পড়ে। আমি যদি আমার কণ্ঠে তুলসী কাঠের মালা না থাকে, কেননা আমার অঙ্গেই তো তুলসী দেবী নেই, তাহলে কি করে ভগবান আমাকে আমার পূজাকে গ্রহণ করবেন? তাই সবার উচিত তুলসী কাষ্ঠের মালা ধারণ করা। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করে জগৎ ভ্রমণ করে, তার দুঃস্বপ্নের ভয় থাকে না, শত্রুর ভয় থাকে না, এমনকি কোনো বজ্রপাতের ভয় থাকে না। এটা স্কন্দ পুরাণের কথা। তাই প্রত্যেকেরই উচিত তুলসী কাঠের মালা ধারণ করা এবং ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, মা লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা এবং তুলসী, এই তুলসী দেবী, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বা প্রাধান্য হচ্ছে এই তুলসী মহারানী, যিনি ভগবান বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণের কাছের বৃন্দাবনবাসী, যাকে বলা হয়েছে বৃন্দাবন কাকে বলে? যেখানে তুলসী বৃক্ষের অবস্থান সেখানেই বৃন্দাবন ধাম। আর প্রত্যেক যে ব্যক্তি তুলসী দেবীকে দর্শন করে, মনে রাখবেন, সকালবেলা শয্যা ত্যাগ করে তুলসী দেবীকে দর্শন করে তারও জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। তুলসী দেবীর দর্শন মাত্রেই শুদ্ধতি লাভ করে। তাই প্রত্যেকেরই উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে সূর্য নারায়ণকে প্রণাম করবেন, তারপর তুলসী দেবীকে প্রণাম করে সকল কার্য শুরু করবেন। দেখবেন আপনার সারাদিনের মধ্যেই কোনো না কোনো একটা চমৎকার অবশ্যই হবে। বছরের শ্রেষ্ঠ একাদশী যোগিনী একাদশী করেও এই দিন এই বস্ত্রটি পরিধান করবেন না।
এতে সংসারে দুঃখ দারিদ্রতা নেমে আসে, রাজা হলেও ভিখারি হয়ে যায়। তাই আপনারা এই বস্ত্র পরিধান করবেন না। ব্রহ্মবৈবর্তনের কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে প্রসিদ্ধ। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যেহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে এসে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরীর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা পর্যন্ত ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। শিব অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্থ চিত্ত মার্কেন্ড মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে দিন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। জয় যোগিনী একাদশী। এই ছিল আজকের যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। এখন ঘুমানোর পূর্বে যে বিশেষ একটি মন্ত্র, যে মহাপ্রভাবশালী এই মন্ত্র, সেই মন্ত্রর কথা জানবো। একাদশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ? যুদ্ধরত ভগবান বিষ্ণু বিশ্রাম নিতে গেলে মূর নামক এক দানব তাকে আক্রমণ করতে উদ্যত হয়। তখন তার শরীর থেকে এক
উজ্জ্বল দেবী আবির্ভূত হন এবং সেই দানবকে বধ করেন। জেগে উঠে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন, তুমি আমার শক্তির প্রকাশ, তুমি আজ থেকে একাদশী নামে পরিচিত হবে। তোমার উপবাস পালন করলে মানুষ পাপ মুক্ত হবে ও মোক্ষ লাভ করবে। এই কারণেই একাদশী ব্রত এত পবিত্র এবং এতই মহত্বপূর্ণ। তাই 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। প্রত্যেকটি বছরের 12টি মাসের মধ্যে 24টি একাদশী, এই একাদশীর মধ্যে প্রত্যেকটি একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সকলকেরই পালন করা উচিত। আর রাতে ঘুমানোর সময় অবশ্যই এই মন্ত্র, শুধু একাদশীর দিন নয়, প্রতিদিন ঘুমানোর পূর্বে অবশ্যই এই মন্ত্রটি জপ করা উচিত। এবং দেখবেন এই মন্ত্রটি ভগবান শিব পর্যন্ত এই মন্ত্রটি জপ করেন এবং সুখ ও সমৃদ্ধির সাথে বিরাজ করেন। তো রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। ওং শ্রী পদ্মনাভায় নমো নমঃ, ওং শ্রী পদ্মনাভায় নমো নমঃ, ওং শ্রী পদ্মনাভায় নমো নমঃ। এবং যোগিনী একাদশী 22শে জুন আমরা রবিবার পালন করছি এবং পরের দিন সোমবার অবশ্যই সকাল 9:25 মধ্যে কলকাতা সহ পুরো ভারতবর্ষে আমাদের এই যোগিনী একাদশীর ব্রত পালন অথবা ব্রত ভঙ্গ করে নিতে হবে। আমরা পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে অবশ্যই এই পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে এই সময়ের মধ্যে পালন করে নেবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।